নমস্কার বন্ধুরা, আমি কাকলি আবারও চলে এসেছি ফুডিতে মুডি চ্যানেলে একটা নতুন রেসিপি নিয়ে। বানাবো সুজি আর বেসন দিয়ে দানাদার সুস্বাদু এই লাড্ডু। এই লাড্ডু দেখতেই পারছেন ভেতর থেকে খুবই সফট হয়েছে এবং বাড়ির ছোট থেকে বড় সকলেই একবার খেলে বারবার খাবার জন্য আবদার করবে। আর এই লাড্ডু বানানোর জন্য কোনো শিরা ব্যবহার করব না। সামনে তো অনেক রকম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আমাদের। এই রকম লাড্ডু তৈরি করে বেশ কয়েকদিন রেখে ঠাকুরকেও কিন্তু ভোগে নিবেদন করা যাবে। বানানোও খুবই সহজ। কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই ঘরে অনায়াসেই এই লাড্ডু তৈরি করা যাবে। তো চলুন লাড্ডু বানানোর পদ্ধতি আপনাদেরকে শেয়ার করি। সঙ্গে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। এরকম একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করে আমি ইনগ্রেডিয়েন্টসগুলো নেব। এটা 240 গ্রামের একটা কাপ, 250 গ্রামেরও হয়, এক একটার এক এক রকমের মাপের হয়ে থাকে। এই কাপের মাপেরই বেসন নিচ্ছি। যে বাটি নিয়েছি সেই বাটির দেখুন এক বাটি হয়েছে। আর নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। একদম সমান সমান মাপেরই নিচ্ছি সব কিছু। এখানে যে চিনির ব্যবহার করব সেটাও এই কাপের মাপেরই নিচ্ছি, তবে চিনিটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই লাড্ডু তৈরি করবার জন্য কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করব। ছুরির সাহায্যে একদম ছোট টুকরো টুকরো করে নিচ্ছি, তবে মিক্সিতে গুঁড়ো করেও ব্যবহার করা যেতে পারে। টুকরো টুকরো যদি মুখে পড়ে তাহলে বাচ্চা এবং বয়স্কদের হয়তো অসুবিধা হলেও হতে পারে, তাই একদম মিহি করেও মিক্সিতে এটা ব্যবহার করা যেতে পারে ড্রাই ফ্রুটসগুলো। তবে এই ড্রাই ফ্রুটস কিন্তু এরকম ছোট বাটির মাপের নিয়েছি। সুজি বেসনের থেকে 4 ভাগের 1 ভাগ মতো। এরকম 120 ml অর্থাৎ আগের কাপের অর্ধেক মাপের ঘি নেব এই লাড্ডু তৈরি করবার জন্য। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াই। যতটা ঘি নিয়েছি তার থেকে 1 চামচ ঘি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, তারপরে গলিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম একদমই লো করে দিয়ে দেব প্রথমে সুজি ভাজার জন্য। সুজি ভালো করে কিন্তু ভেজে নেব। যদি বেশি মোটা দানার সুজি হয় তাহলে সেক্ষেত্রে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া যেতে পারে। যতক্ষণ না পর্যন্ত হালকা বাদামি বাদামি লাল লাল করে ভাজা হচ্ছে, খুন্তি দিয়ে এভাবে কন্টিনিউ নেড়েচেড়ে যেতে হবে। আর গ্যাস ওই ঢিমে রেখে না যদি ভাজা হয় তাহলে পুড়ে যেতে পারে সুজি, তাই খুন্তি দিয়ে নেড়েচেড়ে যেতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ধরে এরকম হালকা আঁচে নেড়েচেড়ে ভাজতে হবে। সময়টা অবশ্য কে কতটা মাপের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছে তার উপরেই কিন্তু নির্ভর করবে। মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে এবং ভাজাটা লাল লালও হয়েছে। তখনই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে। এই ভাজা সুজি এবার একটা থালার উপরে ঢেলে নিচ্ছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই তো গরমই আছে, তাই বাকি যে ঘি ছিল সেই ঘি আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা যখন লাড্ডু বানাবেন যদি মনে হয় আরেকটু ঘি ব্যবহার করবেন তাহলে সেক্ষেত্রে করতেই পারেন। ঘি মোটামুটি গলে যাওয়ার পর দিয়ে দেব বেসন। এই বেসন খুন্তি দিয়ে নেড়েচেড়ে প্রথমে ঘিয়ের সাথে ভালো করে মেশাতে হবে। আর ওই যে বেসনও কিন্তু এরকম ভাজার সময় গ্যাসের ফ্লেম একদমই লো করে নিয়েই ভাজতে হবে। প্রথমে যখন ঘিয়ের সাথে এই বেসন মিশবে তখন একদমই কিন্তু স্মুথ হবে না, ছোট ছোট গুটলি গুটলি হবে। দেখে মনে হবে যা বাবা কি হলো, কিন্তু হাল ছাড়লে হবে না বন্ধুরা। কন্টিনিউ হালকা হাতে এরকম ঠেসে ঠেসে নেড়ে চেড়ে যেতে হবে। প্রায় মিনিট 15-20 ধরে লো ফ্লেমে কন্টিনিউ বেসন ঘিয়ের সঙ্গে নাড়তে নাড়তে দেখবেন যখন
মিশে গেছে বেসন ঘিয়ের ভিতরে, তখন কিন্তু বেসন থেকে ঘি ছেড়ে দেবে। আগে ভেজে নেওয়া সুজি এবারে দিয়ে দেব কড়াইতে এই বেসনের সাথে, আর দিয়ে দেব ড্রাই ফ্রুটসগুলো। ড্রাই ফ্রুটস দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেড়েচেড়ে যাব। বেসন আর সুজি যেমন ভাজা হচ্ছে সেরকমই ড্রাই ফ্রুটসও কিন্তু একসাথে কিছুটা হলেও ভাজা ভাজা হয়ে যাবে। মোটামুটি ভালো পাক হয়ে গেছে। আর জাল হতে হতে দেখুন যে ইনগ্রিডিয়েন্টসগুলোর কালার ছিল সেগুলো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে দেব। কড়াই থেকে এবার বেসন, সুজি, ড্রাই ফ্রুটসের সাঁতলে নেওয়া যে মিশ্রণ, সেই মিশ্রণ, পাক হওয়া মিশ্রণ একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য থালার ওপরে খুন্তি দিয়ে মিশ্রণটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। মিনিট 3-4 পর ফিরে এলাম। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। এখানে এবার ব্লেন্ড করে নেওয়া চিনির ব্যবহার করব। প্রথমে 3-4 চামচ দিয়ে এভাবে হাতের সাহায্যে চিনি বেসন সুজির লাড্ডুর এই মিশ্রণে মিশিয়ে দেব। একবারে একসাথে কিন্তু পুরো চিনি দিয়ে মেশাবো না, বারে বারে অল্প অল্প করে চিনির ব্যবহার করে এভাবে হাতের সাহায্যে মেশাবো। মিশ্রণ যখন কড়াই থেকে নামানো হয়েছিল তখন গরম ছিল। সেই অবস্থায় যদি এই চিনির ব্যবহার করা হয় তাহলে কিন্তু গরমে চিনি গলে গিয়ে জল ছেড়ে দেবে, মানে জলো জলো হয়ে যাবে। তাই এইভাবে ঠান্ডা করেই চিনির ব্যবহার করতে হবে। আর তাছাড়াও ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে এভাবে মাখাতেও কিন্তু যথেষ্টই সুবিধে হবে। খুব ভালো করে এভাবে মাখিয়ে নেব চিনিটাকে। এবারে ভালো করে হাত ধুয়ে নিয়ে অল্প অল্প মিশ্রণ থেকে তুলে হাতের মাঝখানে রেখে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে তৈরি করব লাড্ডু। আপনারা যেরকম যে পছন্দ করেন সেইভাবে হাতের মিশ্রণ নিয়ে এরকম গোল গোল শেপ দিয়ে লাড্ডু তৈরি করে নেবেন। দেখুন সুন্দর কিন্তু লাড্ডু তৈরি হচ্ছে, খুব একটা ভেঙেও কিন্তু যাচ্ছে না। লাড্ডুগুলোর উপরে পেস্তা ছোট ছোট করে এভাবে কেটে গার্নিশ করে নিতে পারেন। অনেক দিন এই লাড্ডু স্টোর করে রাখা যাবে আর ঠাকুরকেও নিবেদন করা যাবে। সামনে তো গণেশ চতুর্থী, আর গণেশের প্রিয় হচ্ছে এই লাড্ডু। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।